আমরা অনেকেই প্রতিদিন পানি খাই প্লাস্টিক বোতল থেকে, কিন্তু জানো কি এই সাধারণ অভ্যাসটি ধীরে ধীরে আমাদের শরীরের ভেতরে বিষ ছড়িয়ে দিচ্ছে। চলো জেনে নেই এর ক্ষতিকর দিকগুলো। প্রথমেই বলি, বেশিরভাগ প্লাস্টিক বোতলে থাকে একটি বিষাক্ত রাসায়নিক বিপিএ বা বিসফেনল এ। এই বিপিএ আমাদের শরীরের হরমোন ভারসাম্য নষ্ট করে দিতে পারে। মেয়েদের ক্ষেত্রে এটি প্রজনন সমস্যা সৃষ্টি করতে পারে, পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরনের মাত্রা কমিয়ে দেয়। এমনকি কিছু গবেষণায় দেখা গেছে বিপিএ ক্যান্সারের ঝুঁকিও বাড়ায়। আর যদি সেই বোতল গরম পানিতে ধোয়া হয় বা রোদে রেখে পানি খাওয়া হয়, তাহলে এই ক্ষতি আরও ভয়ঙ্কর হয়। অনেকেই একই প্লাস্টিক বোতল বারবার ব্যবহার করেন, কিন্তু জানো কি এতে ছোট ছোট ফাটল তৈরি হয়। এই সব ফাটলে জমে যায় ব্যাকটেরিয়া, যা থেকে হতে পারে পেট ব্যথা, ডায়রিয়া বা ফুড পয়জনিং। এই বোতল যতই ধোও না কেন, সব ব্যাকটেরিয়া মরে না। শুধু শরীর নয়, প্লাস্টিক বোতল প্রকৃতির জন্যও মারাত্মক। একটা বোতল মাটিতে গলে যেতে সময় লাগে 450 বছর পর্যন্ত। এই প্লাস্টিক নদী নালায় ভেসে গিয়ে মাছ, কচ্ছপ সহ বহু প্রাণী মরে যায়। মাইক্রোপ্লাস্টিক আমাদের খাদ্যচক্রে ঢুকে পড়ে, যা পরোক্ষভাবে আবার আমাদের শরীরেই আসে। তাহলে আমরা কি করব? চলো দেখি কিছু সহজ সমাধান। স্টেইনলেস স্টিল বা কাচের বোতল ব্যবহার করো। যদি প্লাস্টিকই ব্যবহার করো, তাহলে বিপিএ ফ্রি বোতল কিনো। কখনোই রোদে গরম হয়ে যাওয়া বোতলের পানি খেও না। একবার ব্যবহারযোগ্য বোতল বারবার ব্যবহার করো না। একটা ছোট সিদ্ধান্ত, প্লাস্টিকের বদলে নিরাপদ বোতল বেছে নেওয়া তোমার শরীরকেও বাঁচাবে, পরিবেশকেও বাঁচাবে। তাই আজ থেকেই বলো নো টু প্লাস্টিক বটলস। আর হ্যাঁ, এই ভিডিওটা যদি উপকারে আসে তাহলে একটা হার্ট রিঅ্যাক্ট দিও। কমেন্টে জানাও তুমি কোন ধরনের বোতল ব্যবহার করো, আর অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটি শুধুমাত্র সচেতনতা ও শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে যে তথ্য ও পরামর্শ দেওয়া হয়েছে তা বিভিন্ন গবেষণা ও সাধারণ স্বাস্থ্যজ্ঞান ভিত্তিক। এই ভিডিওতে দেওয়া কোনো তথ্যকে চিকিৎসা পরামর্শ হিসেবে গ্রহণ করা যাবে না। শারীরিক কোনো সমস্যা হলে অবশ্যই প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। আমাদের উদ্দেশ্য শুধু আপনাকে নিরাপদ ও স্বাস্থ্যবান জীবনধারার দিকে উদ্বুদ্ধ করা। ধন্যবাদ। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যাওয়ার মতো সুযোগ করে দিন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।